আওয়ামী লীগ সরকার পতনের যতগুলো কারণ আছে এর মধ্যে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কারণ হলো এই ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করা, আলেম ওলামাদেরকে নির্বিচারে মেরে ফেলা, জেল জরিমানা, এই কারণগুলো একটা কারণ ছিল। কত আলেমকে তারা কষ্ট দিয়েছে, কত নির্দোষ মানুষকে ফাঁসি দিয়েছে। বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের মধ্যেও আমরা এরকম কিছু লক্ষ্য করছি যেই লক্ষণগুলো আওয়ামী লীগের মধ্যে ছিল। আপনারা কিছুদিন পূর্বের একটি নিউজ দেখেছেন, একজন সংসদ সদস্য সংসদে উঠে মেয়েদের বোরকা নিয়ে কথা বলেছে। আপনারা কি দেখেছেন না? আমি বেশি বলেছি, শুনেছেন, দেখেননি। নিউজে উনি বলছেন, আমি নিউজটা দেখেছি, উনি বলছেন যে জামাতের দুইজন সংসদ সদস্য, মেয়ে সংসদ সদস্য, তারা হিজাব পরে বোরকা পরে সংসদে বসেছে। তো উনার কথা হলো যে হিজাব পরে বোরকা পরে এখানে বসেছে, তো আমরা কিভাবে তাকে চিনব? উনি একটা গল্প সাজিয়ে গল্প করলেন যে কার মাম কার বউ কাকে দিব, মানে এরকম একটি কথা বোরকাকে নিয়ে উনি কটূক্তি করলেন। এটা বলেন তো কতটা খারাপ ভয়ানক একটি বিষয়। আরো অনেক কথা বলেছেন, আমি সংক্ষেপে বলছি। মুখের সুন্দর দাড়ি, আল্লাহর মঞ্চে গেলে জিব্রাইল ফেরেশতা ওখানে হাজির হয়েছে। দাড়ি তো রবীন্দ্রনাথ ঠাকুরেরও ছিল, নমরুদ ফেরাউনেরও ছিল, দাড়ি দিয়ে পার হওয়া যাবে না ভাই। ইসলাম নিয়ে যারাই বাড়াবাড়ি করবে আজ বা কাল আল্লাহর পক্ষ থেকে গজব আসবেই, এজন্য শিক্ষা নিতে হবে। আর প্রধানমন্ত্রী যিনি আছেন তিনারও একটু বোঝা দরকার যে আমি কাদেরকে নিয়ে চলছি। আওয়ামী লীগ পতনের উল্লেখযোগ্য একটি কারণ আমি মনে করি ওবায়দুল কাদের। এই ওবায়দুল কাদেরের উল্টাপাল্টা কথা, আর আজকে যদি বিএনপিরও এরকম ওবায়দুল কাদের মার্কা দুই একটা থাকে তাহলে কিন্তু বেশি সময় পাবে না তারা। যেই বাংলার দামালেরা একবার বিজয় এনেছে আবারও আনতে পারে, আবারও মাঠে নামতে পারে। বাঙালি শিখেছে নিজের জীবন দিয়ে হলেও আমাদের স্বাধীনতাকে আমাদের অক্ষত রাখতে হবে, এটা বাঙালি শিখেছে। এজন্য এই কাজগুলো না করা। আপনি কি করছেন করেন, দেশ চালাচ্ছেন চালান, ভালো মন্দ চালান, ওটা বিষয় না, কিন্তু ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, আলেম ওলামা নিয়ে কথা বলবেন না। এটাও অনুরোধ আমাদের, কথা ঠিক কিনা বলেন? এই ইসলাম নিয়ে কথা বললে আমাদের কলিজায় লাগে। এই যে বোরকা নিয়ে কথা বলেছে, আমরা এতে ব্যথিত হয়েছি, কষ্ট পেয়েছি। এই কাজগুলো তারা করবে না, আমরা আশাবাদী, আশা করি যে খোদাদ্রোহিতা করা, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা, ইসলামের সৌন্দর্য নিয়ে বাড়াবাড়ি করা, এটা মারাত্মক খারাপ। যারা ইসলামের বিরোধিতা করেছে, ইসলামের সৌন্দর্যের ওপরে কথা বলেছে, আল্লাহ যুগে যুগে তাদেরকে শাস্তি দিয়েছেন। ইতিহাসে অনেক প্রমাণ পাওয়া যায়। আল্লাহ মানুষকে ছাড় দেয়, সুযোগ দেয়। তো বুঝছো না, তুমি সময় নাও, সুযোগ নাও, ভালো হও। আল্লাহ আশা করে যে তার গোলাম ফিরে আসবে, কিন্তু যখন একবারেই কাজ হয় না, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও খুবই ভয়ঙ্কর, খুবই শক্ত আযাব। এর প্রমাণ আমরা যুগে যুগে দেখেছি।